রূপ হিসাবে পৃথিবীতে এসেছেন। যাতে আমরা চৈতন্যদেবকে আমরা দেখেছি রক্ত। এদিকে সবজি কাটা চলছে, এখানে বিট রয়েছে, আদা আর বাঁধাকপি কাটা চলছে। এদিকে আর পিসি কাটছে, এই বৌদি আমাদের। তো এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে ঠাকুর ঘরের দরজার এখানে সুন্দর করে সাজাচ্ছে দিদি, বৌদিও রয়েছে, বেশ ভালো লাগবে। জগত জীবন বড় মাধবীরে নিত চারো খানি জ্ঞানী যোগী বিলয় আজকে চিত্তরঞ্জন দাসগুপ্তদা ঠাকুরদা তৈরি নিয়ে এই সান্ধ্য অধিবেশনের ব্যবস্থা করেছেন। তার আজকে এই মন্দির উদ্বোধনের বাৎসরিক, সেই উপলক্ষে তিনি সৎসঙ্গ আয়োজন করেছেন। আমরা প্রধানপিতার কাছে প্রার্থনা করব তিনি যাতে সুন্দর জীবন, সুস্থ জীবন, পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করে এই বাড়িতে বসবাস করতে পারেন, সেই জন্য আমরা পাশ করি পরমপিতার শ্রীচরণে সত্যি নামের গিন এবং কারণ যদি অহংকারী ধনবান যদি অহংকারী হয় সে দুর্দশায় অবনত। ভলিউম দেখো Baba Fela
করি আর কি করি থামে রে জোয়ার ভেসেছে করি আর কি করি থামে রে জোয়ার এখানে আস্তে আস্তে আমাদের মধ্যে যে প্যানিয়াল গ্ল্যান্ড থাকে সেখানে যেখানে যে এনজাইম যেটা উৎসরণ হয় এর পরিপ্রেক্ষিতে আমাদের যে গ্ল্যান্ড থেকে যে উৎসেচক উদ্দীপনা সৃষ্টি হয় সেখান থেকে মানুষের সমস্ত নিদ্রিত কোষগুলো পর্যন্ত জাগ্রত হয়ে ওঠে, মানুষ চৌখুশ হয়ে ওঠে। এই যে বিজ্ঞান শ্রী ঠাকুর আমাদের কল্যাণের জন্য নিয়ে যে অতি প্রত্যুষে উঠে এক আজ্ঞাচক্রে ধ্যান করার মধ্য দিয়ে একটা মানুষের সেই দৈবত্ব গুণগুলো আস্তে আস্তে উদ্দীপিত হতে থাকে। তাহলে আমরা যে সূর্যকে আমরা একটা শিশিরের অর্থাৎ দুর্বাঘাসের শিশিরের মধ্যে সকালবেলায় দেখতে পাই, সেই সূর্যের ক্ষুদ্র সংস্করণ ওই সূর্যটা টলমল করছে। একইভাবে ভগবানের ক্ষুদ্র সংস্করণ প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ভগবান আছেন। আর এই ভগবানত্বে কিভাবে জাগ্রত করতে হবে ঠাকুর তারই ফর্মুলা নিয়ে এসেছেন। এই জন্য দীক্ষার সময় আমরা বীজ মন্ত্র, আমরা সৎ নাম পাইব, এই বীজটাকে রোপিত করতে হয়, তারপরে সেটাই একটা বিশাল বৃক্ষ হয়ে ওঠে। আবার মনটাকে আমরা অর্থাৎ নিয়ন্ত্রণ করে মন্ত্র বলি, বীজ মন্ত্র, এটাকে মনন করার মধ্য দিয়ে আমাদের চিরচঞ্চল মন আমাদের নিয়ন্ত্রিত হয়। আমাদের বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে ষড়রিপু, এগুলো আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রিত হয়। এই যে দর্শন শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষে অর্থাৎ করার মধ্য দিয়ে আড়ালে একটা মানুষের কল্যাণ হতে পারে। যার দয়ায় পৃথিবীতে এসেছে তাকে না দিয়ে আমি জলগ্রহণ করবো না, এই করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই ইষ্টভীতির কথা বলা হচ্ছে। যে ইষ্টভীতি হচ্ছে যেটা এমন একটা মহাযজ্ঞ যেখানে ঠাকুরকে বলা হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত বর্ষ সাধনা করে যে সিদ্ধি লাভ হয়, একটা মানুষ যদি তার অর্জিত কষ্টার্জিত অর্ঘ্য নিষ্ঠার সঙ্গে অর্থাৎ নিবেদন করে, তাহলে এইরকম অযুত বর্ষের সাধনার সিদ্ধি লাভ করতে পারে। তাহলে কিভাবে ঠাকুর আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাকে কেউ রক্ষা করতে পারে। দুর্যোধন হরিকে রক্ষা করেনি, একটা কৌরব বংশ একটা বাঁচেনি। আর পাণ্ডবরা 5টি সন্তান শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন, তাই একটা পাণ্ডবের মরেনি। এই যুগেও তাই হবে, এই যুগে তাই হবে। যুগে যুগে যত অবতার পুরুষ আসছিলেন সবকিছু বিকৃত হয়ে গেছে। যা তিনি বলে গেছেন তার বিকৃত রূপ ধারণ করছে। হযরত মুহাম্মদ আসছিলেন, নিরামিষ খেতে বলছিলেন, তিনি নিরামিষ খেতেন এবং সেই জায়গায় এখন সব গরু কেটে কেটে খাওয়া আরম্ভ করছে। তাহলে হযরত মুহাম্মদ বিকৃত হয়ে গেল। তাই এই যুগে ঠাকুরকে আসতে হয়েছে। ঠাকুর এসে বলছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি দেহটাকে। আপনাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে নাকি? শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি দেহটাকে। আমরা যারা হিন্দু মানুষ দেখেছি, আমরা হিন্দু মানুষ আজ পর্যন্ত দেখেছি কোন মন্দিরে কোন হিন্দু মানুষ মাছ মাংস ঢুকায়? দেখেছেন কেউ? কি কেউ দেখেছেন? কোন হিন্দু বাড়িতে দেখেছেন মন্দিরে মাছ মাংস ঢুকায়? তাহলে আমার এই দেহটা যদি শ্রীবিগ্রহের মন্দির হয়, আমি এখানে মাছ মাংস ঢুকাবো কি করে? ঠাকুরের লাগে বন্ধ লাগবে, তখন ঠাকুর কতক্ষণ থাকবেন? এই বাড়িটাতে যদি আমরা মঙ্গল প্রার্থনা করে, সময় কম, আমাদের একটা নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ শেষ করতে হয়। আপনারা সকলেই যাবেন এই অনুরোধ রেখে আমি সকলের মঙ্গল কামনা করে সকল ইষ্টকেন্দ্রিক ব্রতী হয়ে ওঠেন এই প্রার্থনা রেখে এখানে বক্তব্য শেষ করছি। জয় জয়। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল, রাধে গোবিন্দ 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 হরে সদা।
बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि नाम परम ब्रह्म मुरली मूल राधर माधु परम राधे जय हरे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद हरे हरे आशा अजपना में करो शरणा राधा बोल 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 सदा वासुदेव जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद 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 सदा वासुदेव जय राधे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री ठाकुर गुरुचंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर गुरुचंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर गुरुचंद्र जी की जय परम राधा जगत जननी श्री वर्मा की जय परम पूज्य पाद श्री वरदा की जय परम पूज्य पाद श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री आचार्य देव की जय सत्संग की जय सतनाम की जय वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितृ वंदे आर्य पितृ वंदे मातृभगवान वंदे मातृभगवान वंदे अहं कृष्ण दैवतं वंदे अहं कृष्ण दैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं प्रेममय श्री ठाकुर गुरुचंद्र जी की जय जय गुरु जय गुरु তারপর আসে আবার প্রাণায়াম করে আদায় করলাম পরে আমার স্নান করি স্নান টান করে মাস্টার খেয়ে আমি প্রসাদ খাচ্ছি এখন। প্রসাদ ভীষণই সুস্বাদু হয়েছে। প্রসাদ ভীষণই সুস্বাদু হয়েছে। এদিকে যে দিদি আছে, দিদি আর বৌদি, ওদিকে বারান্দায় আছে দাদা ভাস্তা। ও লাট্টু